2025কে বিদায় নববর্ষ, 2026কে স্বাগত জানিয়ে সমস্ত বাঙালি আজ 1 জানুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখতে ইছামতি নদীর পাড়ে ভিড় জমিয়েছে পর্যটকরা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী। এই ইছামতি পাড়ে অবস্থিত প্রাচীন পর্যটন কেন্দ্র বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারও 2026-এর প্রথম দিনের স্বাগত জানাতে টাকির ইছামতির পাড়ে পর্যটকদের ঢল। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র বরাবরই রাজ্যের মধ্যে অন্যতম, যেখানে রাজ্য চালিয়ে এমনকি বিদেশি পর্যটকরা এখানে ভিড় জমান। একদিকে ওপার বাংলাদেশ, সামনে থেকে দেখা ইছামতি নদীতে নৌকা বিহার, মিনি সুন্দরবন, একবারেই একাধিক যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলি ভ্রমপিপাসু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই 1 জানুয়ারি প্রথম দিনই সকাল থেকে চড়ুই ভাতের টানে টাকিতে ভিড় জমিয়েছে পর্যটকরা। আসুন আমরা শুনে নেব এক পর্যটকের মুখ থেকে আজকের দিনটিকে তারা কেমনভাবে উপভোগ করছে। আসুন আমরা সেই পর্যটকের মুখে শুনি। ভীষণ করেছি, খুব ঠান্ডা, মানে একদম মনে হচ্ছে পিনের মতো ফুটছে। এখানকার ঠান্ডা একটা অন্য অনুভূতি, ভীষণ ভালো লাগলো। প্রকৃতির কোলে, নদীর ধারে একটা অন্যরকম, মানে একটা নতুন অ্যাডভেঞ্চার মনে হলো একটা। বাংলাদেশকে দেখে অনেক দিনের ইচ্ছা ছিল বাংলাদেশ যাওয়ার, কিন্তু গিয়ে উঠতে পারিনি। যাই হোক, টাকিতে এসে একটা বাংলাদেশের ভাব অনুভব করতে পারলাম। আমাদের সঙ্গেও একজন আছেন, আমাদের সবচেয়ে এজেড পার্সন, আমাদের যতজন আমরা যাচ্ছি তার মধ্যে উনি বাংলাদেশ থেকেই, ব্রন এন্ড ব্রট আপ হচ্ছেন উনি বাংলাদেশে। কাকিমা সিলেট, তাই তো? সিলেটের লোক। তো ওনাকে নিয়ে এসেছি আমি, আর এখানে এসে না, উনি ওনার ওনার থাকেন উনি হায়দ্রাবাদ, কলকাতায় হচ্ছে ওনার নিজস্ব রেসিডেন্স, আর হায়দ্রাবাদে থাকেন, কিন্তু বাংলাদেশ সম্পর্কে উনি খুব ভালো বলতে পারবেন, কারণ ওখানে ওনার ব্রন এন্ড ব্রট আপ। আর ওনারও এখানে এসে একটা বাংলাদেশের ওপার বাংলাদেশ আর এপার টাকি, এটা একটা আলাদা অনুভূতি এবং একটা আলাদা অন্যরকম একটা ফিলিংস ওনার মধ্যে তৈরি হয়েছে। আর ভীষণ ভীষণ এনজয় করেছি। আজকে আমরা আবার ব্যাক করবো একটু কলকাতা। আমার নাম মধুমিতা ভট্ট, কলকাতা থেকে। ভিড় আছে ভালো।